কখন এলে? চিফ গেস্ট নাকি? আসলে আমি জানতাম না দিদি বাড়িতে কোনো অনুষ্ঠান করছে। তাহলে কি করতে আসতে না? আমাদের জানিয়ে দিলে আমরাই আসতাম না। কেন আঙ্কেল? বাড়িটা তো আমার। আমার কোনো অতিথিকে যদি ওর অপছন্দ হয় তাহলে ও সেখান থেকে চলে যাবে। আপনারা কেন যাবেন? এখানে যারা আছে তারা কেউই আমার অপছন্দের নয়। তাছাড়া অপছন্দের হতে যাবেই বা কেন? আমি তো সে কথা বলিনি স্যার। মানে তুমি বলোনি? অনেক কিছুই তো কাজে দেখিয়েছ, সেই জন্যই বললাম আর কি। তারপর কেমন কাটছে লাইফ? এখন তো মুক্ত বিহঙ্গ, নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না? আমি ডক্টর স্বামীর কাছে গিয়েছিলাম। উনি এখন আমার রিসার্চ গাইড। আমার সিনাপসিসটা জমা দেওয়ার ছিল তাই। এইসব পড়াশোনার কথা আমায় বলে ফোটা লাভ নেই, আমি বুঝি না। অন্তত আমাকে বলো না, অন্য কাউকে বলতে চাইলে বলো, বাট আমি তো। তা মোহর, তুমি যে ডক্টর স্বামীর কাছে রিসার্চ করবে বলেছিলে, উনি কি রাজি হয়েছেন? আমি যতদূর জানি উনি খুব চুজি আর সিলেক্টিভ। হ্যাঁ, আমার সিনাপসিস উনি খুব পছন্দ করেছেন। তবে একা গেলে হয়তো হতো না, আমাকে তো শঙ্খই প্রথম দিন নিয়ে গিয়েছিল। আপনাদের বলে দেরি আছে। আমার কাছে সময় নেই, আমাকে এবার বেরোতে হবে। শঙ্খ, তুমি না খেয়ে চলে যাবে? হ্যাঁ, আমার জন্মদিনের একটা কল্যাণ অকল্যাণ আছে তো নাকি? খেয়ে তারপরে যেও। না দিদি, আমি খাবো না। না, আমার এখানে আর থাকার উপায় নেই, আমাকে এখন যেতেই হবে। আমি এগুলো শুনবো না শঙ্খ। তোমার নাম করে আনা, তোমাকে একটু কিছু খেয়ে তারপর যেতে হবে। এই তোরা শঙ্খকে ভেতরে নিয়ে যা, খাবারটা সার্ভ করে দে। যা, যাও শঙ্খ। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে আমি একটুখানি টাচ করে নিচ্ছি মুখে, তাহলেই তো হলো। যাও। দিদি, আমি কি হেল্প করব? না রে, তোকে হেল্প করতে হবে না। আমার এখানে অনেক লোকজন আছে, তুই বস না। খাবি কিছু? আমাকে তুই অতিথি বানিয়ে দিলি দিদি। তুই তো অতিথি। দেখ, আমি আর তুই তো একসাথে থাকি না, তাই না? আর বিয়ের পরে বোন তো অতিথি ছাড়া আর কিছুই না। সে এখন বিয়ে ভেঙে যাক আর বিয়েটা থাক, ব্যাপার তো একই। বলছিলাম যে আমরাও কিন্তু আর বেশি দেরি করব না। দেরি করবো না। ইনফ্যাক্ট যে অ্যাম্বিয়েন্সটা ছিল সেই অ্যাম্বিয়েন্সটা তো নষ্ট হয়ে যাচ্ছে। যে মুডটা ছিল, যে অ্যাম্বিয়েন্সটা ছিল, সেইটা নিয়ে ফিরতে চাই। সেটা কি আমার জন্য নষ্ট হচ্ছে স্যার? কেন না, মানে কেন? তোমার নিজেকে কেন এতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বলো তো? নিজেকে এতটা বেশি নাম্বার কেন দাও? নিজেকে এতটা প্রায়োরিটাইজ করো মোহর, যে তোমার জন্য অ্যাম্বিয়েন্স তৈরি হবে, তোমার জন্য অ্যাম্বিয়েন্স নষ্ট হবে, তোমার মনে হয় সেটা? নিজেকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই মোহর। দেখো মোহর, আমরা গান টান হচ্ছিল, আড্ডা দিচ্ছিলাম, এখন নানা রকমের কথা হচ্ছে, তাই অ্যাম্বিয়েন্স নষ্ট হচ্ছে। দ্যাটস অল। না স্যার, আমি কিন্তু সেটা বলিনি। মানে আমি না, ঠিক আছে, এত কথা বলার দরকার কি আছে? আমরা একটা খুব ভালো অনুষ্ঠানের মধ্যে ছিলাম তো, তাই বরং একটু
চুপ করেই থাকি? নিজেদের মনের ভিতরে এখনো সুরগুলো বাজছে তো। তিতির, আমরাও বেশিক্ষণ বসবো না, তোমাদের অনুষ্ঠান চলতে থাকুক, আমরা কিন্তু এবার এগোবো। হ্যাঁ আঙ্কেল, আসুন, আপনারা সবাই ভেতরে আসুন, আমরা সবাইকে একসাথে ডিনার সার্ভ করে দিচ্ছি। তিতির ডিনারটা করতেই হবে? হ্যাঁ ম্যাম, না হলে আমি বড্ড কষ্ট পাবো। অদিতি, ডিনার কেন করবে না? মেয়েটা কষ্ট করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, সব কিছু করেছে, ডিনারটা না করে গেলে ওর আতিথেয়তাটাকে অপমান করা হবে, এটা করা উচিত হবে না। আহে, হ্যাঁ স্যার, চলুন, সবাই মিলে এসছি, সবাই মিলে একসাথে খেতে যাব। ইনফ্যাক্ট এতক্ষণ একটা ফ্যান্টাস্টিক অনুষ্ঠান হচ্ছিল, বাট এখন তো আর সব থেকে বড় কথা কি জানেন, শঙ্খ চলে গেছে। শঙ্খর সাথে এসছি, শঙ্খর সাথেই যাব, তাই না? শ্রেষ্ঠা চলো, চলো চলো শ্রেষ্ঠা। ম্যাম আসুন, সাবধানে। আঙ্কেল আসুন। হ্যাঁ চলো। আজ আমার মতো নিঃস্ব, রিক্ত, শূন্য মনে হয় আর কেউ নেই। কংগ্রেচুলেশনস। কেন? ডক্টর স্বামী তোমার দেওয়া সিনোসিসটাকে খুব ভালো বলেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। বুঝলাম যে আমার নামটা অযথা যেখানে সেখানে নেওয়ার কোনো প্রয়োজন নেই মোর। যে নামটা জীবনের রোজ নামচা থেকে মুছে গেছে, যে নামটা আর প্রয়োজন পড়ে না, সেই নামটার উচ্চারণ করার কোনো দরকার নেই। দেখো, আমি তো নাম করব বলে, নিজের অনেক নাম হবে বলে তো কোনো কিছু করিনি, তাই না? দেখো, কেউ না কেউ কাউকে না কাউকে যোগাযোগ করিয়ে দিতেই হয়। কেউ না কেউ, কাউকে না কাউকে। এক্স্যাক্টলি। আমি চাই না আমার নামটা তোমার মুখে উচ্চারিত হোক মোহর, তাই কোনো দরকার নেই। তোমার 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 সমস্ত চাওয়াকে আমি রেসপেক্ট করি। আমি চাই যে তুমি আমার এই সামান্য চাওয়াটুকু রেসপেক্ট করো। চল খেতে চল। আমার খিদে নেই রে। মানে আমার জন্মদিনের এত খাবার তুই খাবি না? তুই যে আজকে জন্মদিন পালন করছিস, কই আমাকে তো বললি না। আমি তোকে সকালবেলা হ্যাপি বার্থডে বললাম, তখনও তো বললি না। তোকে আবার আলাদা করে বলার কি আছে মোহর? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোকে কি অতিথিদের মতো নেমন্তন্ন করে আনতে হবে নাকি? ও, সেই জন্য তুই বলিসনি? আচ্ছা, না হয় আমি বলিনি, তুই কি সেই জন্যই খাবি না বলছিস? না, এমনি আমার খিদে নেই, তাই খাবো না। শোন মোহর, তুই তো শ্বশুর বাড়িতে যা যা করেছিস, তুই শঙ্খর সাথে যা যা করেছিস, সেগুলো আমার সাথে করিস না প্লিজ। কি করেছি আমি শঙ্কর সঙ্গে? ইগো দেখিয়েছিস, আর তোর ইগোর জন্যই তোর সংসারটা ভেঙে গেছে মোহর। আমি তো তোর ঘাড়ে এসে পড়িনি। মোহর, তুই আমার কাছে আছিস আর আমার কাছে খাচ্ছিস বলে কিন্তু আমি তোকে কথাগুলো বলছি না।
আমি জানি তোর নিজের খাওয়ার ক্ষমতা আছে। আমি কথাগুলো বলছি তার কারণ তুই তুই নিজের হাতে তোর সংসারটাকে ধ্বংস করেছিস। আর দিদি হয়ে আমি এই কথাগুলো বলতেই পারি তোকে। একটা কথা মনে রাখিস মোহর, সেদিন কিন্তু আমি তোকে জলপাইগুড়ি ছেড়ে আসতে সাহায্য করেছিলাম। আমি যদি না চাইতাম তাহলে কিন্তু তুই কখনোই কলকাতায় আসতে পারতিস না। অথচ তুই কিন্তু সেই দামটাও দিসনি। তুই শঙ্খর সাথে এরকম করছিস মোহর। শঙ্খর মতো একটা ছেলে, তুই শঙ্খর সাথেও টিকতে পারলি না। দিদি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই এর মধ্যে ঢুকছিস বা কেন?